এটি হলো প্রথম সেকশন, আর যেটা জানতে পারলাম উপরেরটা কিন্তু খুব ফাঁকা থাকবে, ঠিক আছে। আর তারপরেই রয়েছে মূল পুজো মণ্ডপ। ক্লাবের ঠিক পিছন দিকে এই জায়গাতে মায়ের 75টি রূপ তৈরি করা হচ্ছে। যে পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছেন যেটা তৈরি করা হচ্ছে, এর হাইট হবে 74 ফুট। প্রতিমা যেটি আছে সেটি কিন্তু ভাসমান প্রতিমা হবে। কলকাতার পুজো কতটা বিখ্যাত সেটা আর বলার অপেক্ষা থাকে না, কিন্তু কলকাতা ছাড়াও বেশ কিছু অঞ্চলে ইদানিং ধুমধাম করে দুর্গাপূজা উদযাপন করা হয়। বিশেষ করে শিয়ালদহ মেল লাইনে যেমন আগরপাড়া, সোদপুর, খড়দা, বেলঘরিয়া এইসব অঞ্চলেও কিন্তু লাস্ট 2-3 বছরে খুব বড়সড় করে দুর্গাপুজো হচ্ছে। কোথাও হচ্ছে থিমের পুজো, আবার কোথাও সাবেকি পুজো। আগরপাড়াতে কিন্তু লাস্ট 2 বছর বা 3 বছর ধরে খুব সুন্দর দুর্গাপুজো হচ্ছে, সেটা দেখতে আর আপনাদেরকে দেখাতে চলে এসেছি আজকে আগরপাড়া। আজকের ভিডিওতে থাকবে আগরপাড়া আর সোদপুর নিয়ে টপ 5 দুর্গাপুজো মণ্ডপ। এই পুজো মণ্ডপে আপনারা কি করে আসবেন, পুজো মণ্ডপগুলি কবে উদ্বোধন হচ্ছে, সমস্ত ডিটেলস দেওয়া থাকবে এই ভিডিওতে। তাই ভিডিওটি একদম স্কিপ না করে লাস্ট অবধি দেখবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আপনাদের এই ভাইকে অবশ্যই আশীর্বাদ করবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি এখন দাঁড়িয়ে আছি আগরপাড়া স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক সামনে। শিয়ালদহ থেকে আসলে আপনাকে 1 নম্বর বা 3 নম্বরে দাঁড় করাবে। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই রেল লাইনের পাশে একটা রাস্তা আছে, এই রাস্তা বরাবর 2 মিনিট মতো হাঁটতে হবে, তাহলে সামনে পড়বে আগরপাড়ার 5 নম্বর রেলগেট। 5 নম্বর রেলগেট ক্রস করে আপনি 2 থেকে 3 মিনিটের মধ্যে পৌঁছে যাবেন আজকের প্রথম গন্তব্যস্থল, যেটি হলো আগরপাড়া তারাপুকুর মিলন সংঘের পুজো। এবছর তারাপুকুর মিলন সংঘের উপস্থাপনা থাইল্যান্ডের ব্লু টেম্পল। আচ্ছা, পুজো মণ্ডপের সামনে দেখতে পাচ্ছেন 2টো এরকম বিশাল আকৃতি মূর্তি রয়েছে। আর এই যে পুরো পুজো মণ্ডপটা, এটি কিন্তু একটা পুকুরের উপরে তৈরি করা হচ্ছে। দর্শকদের প্রথমে এই দিক দিয়ে ঢুকতে হবে, ঢুকে বাঁ দিক দিয়ে গিয়ে আবার সোজাসুজি একটা বড় মন্দির রয়েছে। এই মন্দিরের ভিতর দিয়ে প্রবেশ করে এটা হলো মূল পুজো মণ্ডপ। এখানে কিন্তু প্রতিমা থাকবে, আমি সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করব। প্রবেশ পথে এরকম মূর্তি রয়েছে, আর এটি কিন্তু সম্পূর্ণটাই থার্মোকল দ্বারা নির্মিত। দেখে মনে হচ্ছে পাথর দ্বারা তৈরি করা হয়েছে। তো আচ্ছা, তো পারমিশন নিয়ে আমি মণ্ডপের পিছন দিক দিয়ে প্রবেশ করছি, আর এটি হলো মূল পুজো মণ্ডপ, ঠিক আছে। এখানেই কিন্তু আপনারা লাস্ট প্রবেশ করবেন। আগে মণ্ডপের ভিতরটা দেখিয়ে নিই, পুরো পুজো মণ্ডপটা। ওখান থেকে আপনাদের দেখাচ্ছিলাম, ওখান দিয়ে আপনাদের প্রথমে প্রবেশ করতে হবে, তারপর সামনের দিকে যেতে হবে, এদিকে কিছু একটা স্ট্রাকচার করা হবে, তারপর ওই দিক দিয়ে ঘুরে এদিকে আরেকটা মন্দির আছে, এই মন্দিরে যেটা আছে সেটা দর্শন করে তারপরে আপনাদের আসতে হবে মূল পুজো মণ্ডপে। আর এখানে যে প্রতিমা আছে সেটি কিন্তু এক কথায় অনবদ্য। প্রতিমা যেটি আছে সেটি কিন্তু ভাসমান প্রতিমা হবে, এমনটাই দেখানো হবে, ঠিক আছে। আর প্রতিমা কিন্তু অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর প্রতিমা, পুরোটাই সোনালী বর্ণের রয়েছে। এরপরে এর উপরে অনেক কারুকার্য হবে, বুদ্ধিস্ট যে মন্দিরগুলো থাকে তারই আদলে কিন্তু সম্পূর্ণটা তৈরি হচ্ছে। আগের বছর কিন্তু এই পুজোতে মার্বেলের প্রতিমা হয়েছিল, আর এবছর অন্যতম চমক সেটি হলো ভাসমান প্রতিমা। আমার পিছনে এই যে ড্রাগন দেখছেন, এরকম ড্রাগন ছোট বড় মিলিয়ে 160খানা থাকবে। আর সামনে এই যে ড্রাগন দুটো দেখছেন, এই ড্রাগনের উচ্চতা বা আকার হলো প্রায় 32 ফুট। গৌতম বুদ্ধের যে মূর্তিটা আপনাদের দেখালাম সামনে, এরকম মূর্তি ছোট বড় মিলিয়ে প্রায় 140টা মতো থাকবে। আমি চলে এসেছি এই পুকুরের পাশে, আর দেখতে পাচ্ছেন এখানে ড্রাগনটা তৈরি করা হয়েছে, আর কি বিশাল বড় এই ড্রাগন। 2টো টোটাল এরকম ড্রাগন রয়েছে। এই ড্রাগন দুটো খুব সম্ভবত একদম মণ্ডপের সামনে থাকবে, মানে এন্ট্রি গেটে থাকবে। আর পুরো ড্রাগনটাই কিন্তু এরকম নীল আর সবুজ আর হলুদ রং দিয়ে তৈরি। এটি কিন্তু সম্পূর্ণটাই থার্মোকল দিয়ে নির্মাণ করা হয়েছে। আচ্ছা, এটা হলো মাঝখানের পুজো মণ্ডপ। পুরো পুজো মণ্ডপটাই কিন্তু একটা এরকম পুকুরের উপর নির্মাণ করা হয়েছে। আর শুধু তাই নয়, এই পুজো মণ্ডপটার বাইরের অংশটা যদি আপনারা দেখেন তা দেখতে কত সুন্দর নিখুঁত কাজ। যে কাজগুলো দেখছেন এগুলো সবকটাই কিন্তু থার্মোকলের উপর কাজ করা হয়েছে। যে পিলারগুলো এগুলো কিন্তু সম্পূর্ণটাই বানানো হয়েছে। আর যদি উপরের দিকে দেখেন তাহলে কি সুন্দর ডিজাইন করা, আর তার মধ্যে এরকম ঝাড়বাতি রয়েছে। আর ঝাড়বাতির যে লাইটের আলো সেটি কিন্তু অনবদ্য।
আপনাদের আমি আগেই বললাম যে এই পুজো মণ্ডপে ছোট বড় মিলিয়ে গৌতম বুদ্ধের যে মূর্তি তৈরি করা হবে তার সংখ্যা হবে প্রায় 140টি। তার মধ্যে সবথেকে বড় গৌতম বুদ্ধের মূর্তি এই পুজো মণ্ডপটাতেই থাকবে, যার উচ্চতা প্রায় 40 ফুট। সামনে দেখতে পাচ্ছেন এই মূর্তিটা রয়েছে, আর সম্পূর্ণটাই কিন্তু থার্মোকল দ্বারা নির্মাণ করা হয়েছে। মিলন সংঘের পুজো দেখে ব্যাক করে আবার বাঁদিকের রাস্তাটায় ঢুকলে পড়বে তারাপুকুর পশ্চিমপল্লীর পুজো। এবছর তাদের উপস্থাপনা পুরীর জগন্নাথ মন্দির। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে কলকাতার কোন ক্লাব পুরীর জগন্নাথ মন্দির তৈরি করছেন। আর তারাপুকুর মিলন সংঘের পুজো দেখে মাত্র 3 থেকে 4 মিনিটের হাঁটা পথে আপনি পৌঁছে যাবেন তারাপুকুর পশ্চিমপল্লীর পুজো মণ্ডপের একদম সামনে। তো রাস্তার উপরেই কিন্তু পুজো মণ্ডপটা তৈরি হচ্ছে। পুজো মণ্ডপটা একটা বড় বিশেষত্ব দেখলাম যে সামনের থেকে মণ্ডপটা কিন্তু ছোট লাগছে, বাট সাইড থেকে দেখলে মণ্ডপটার আকার ঠিকঠাক করে বোঝা যাচ্ছে। তো এই দিক দিয়ে দর্শকদের প্রবেশ করতে হবে করে সামনে রয়েছে মূল পুজো মণ্ডপ। মূল যে পুজো মণ্ডপ যেখানে প্রতিমা থাকবে সেটি কিন্তু বিশাল বড় হাইট, আর সম্পূর্ণটা কিন্তু প্লাই দিয়ে তৈরি হচ্ছে। এই পুজো মণ্ডপে একটা অন্য জিনিস দেখলাম, যেটা হলো সামনের দিকে প্যান্ডেল করা হয়েছে, সেকেন্ড পোর্শনে এরকম একটা বিল্ডিং মতো রয়েছে, ঠিক আছে, তার গায়ে কিন্তু এই প্যান্ডেলটা করা হচ্ছে। আর পিছনের দিকে বিশাল বড় একটা এরকম মণ্ডপ তৈরি করা হচ্ছে। আর এদিকে যদি আপনি ঠিক করে দেখেন তাহলে দেখতে পারবেন জগন্নাথ মন্দিরের গায়ে যেরকম কলিঙ্গ শিল্পরীতি রয়েছে সেরকম শিল্পরীতির আকারে কিন্তু এখানে ডিজাইনটা তৈরি করা হচ্ছে। আর এটি খুব সম্ভবত থার্মোকল দিয়ে নির্মাণ করা হচ্ছে। এই মেন যে পুজো মণ্ডপটা দেখতে পাচ্ছেন যেটা তৈরি করা হচ্ছে এর হাইট হবে 74 ফুট। তারাপুকুর পশ্চিমপল্লী পুজো মণ্ডপ সমিতি এই যে মণ্ডপটা দেখছেন এটি কিন্তু একটা পার্মানেন্ট মণ্ডপ, এখানেই কি মা দুর্গার প্রতিমা থাকবে। আর দেখতেছেন দাদারা কাজ করছে, এখানে প্লায়ের কাজ এই উপরে সেট করা হচ্ছে, পাশের যে স্ট্রাকচার সেই স্ট্রাকচারটা সেট করা হচ্ছে। তারাপুকুর পশ্চিমপল্লী দেখার পর এবার আমি চলে এসেছি শক্তিপুর যুব সংঘ। এই বছর এদের কিন্তু দারুণ উপস্থাপনা। থিমের নাম হলো 75-এ 75। এবছর তারা 75তম বর্ষে পদার্পণ করলো। 75তম বর্ষ উপলক্ষে এদের উপস্থাপনা মায়ের 75টি রূপ। এটি হলো মেন ক্লাব ঘরটি, আমি পিছন থেকে দেখাচ্ছি ক্লাবের। আর ক্লাবের ঠিক পিছন দিকে এই জায়গাতে মায়ের 75টি রূপ তৈরি করা হচ্ছে। তো চলুন একবার দেখি কি কি রূপ তৈরি করা হয়েছে। তো বৃষ্টি হচ্ছে সেই জন্য কিন্তু এখন সমস্ত প্রতিমা এরকম প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে। প্রত্যেকটা মায়ের মূর্তির পাশে এরকম ছবি দিয়ে নামও লেখা আছে, ঠিক আছে। এই যে এক মায়ের মূর্তি নির্মাণ করা হয়েছে আর নিচে লেখা রয়েছে দেবী জয়ন্তী। তো এরকমভাবে কিন্তু প্রত্যেকটা ঠাকুরের নিচে এরকম নাম লেখা থাকবে। আর এই প্রতিমাটা একবার দেখুন জাস্ট, এখানে মায়ের মুখশ্রী অনেকগুলো, আর হাত হচ্ছে দশভুজা, ঠিক আছে। প্লাস্টিক দেওয়া রয়েছে দেখাতে পারছি না, নাহলে দেখাতাম আপনাদের। তো এরকমভাবে সারিবদ্ধভাবে সমস্ত প্রতিমাগুলো এখানে রয়েছে। আচ্ছা, এই জায়গায় দেবীর 74টি রূপ তৈরি করা হচ্ছে। আর মেন যে প্রতিমা যিনি পূজিত হবেন তিনি রয়েছেন এই মাঠে। তো চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটি হলো মেন ক্লাব শক্তিপুর আগরপাড়া যুব সংঘ। আর তার ঠিক পাশে এই যে মাঠটি দেখতে পাচ্ছেন, এই মাঠেই কিন্তু সমস্ত মায়ের বিগ্রহ বা মূর্তি রাখা হবে। আর সামনে একটা এরকম স্টেজ মতন বা মঞ্চ মতন দেখছেন, এখানে রয়েছেন মূল প্রতিমা। তো এটা হলো মূল মাঠ। আর মাঠে দেখতে পাচ্ছেন মায়ের অনেক ছবি এখানে রাখা রয়েছে, আর বিশাল বড় বড় ছবি কিন্তু, ঠিক আছে। এগুলো জলে কিছু হবে না, ওয়াটারপ্রুফ হয়তো, তাই এরকম মাঠে রেখে দেওয়া হয়েছে। মূল যে প্রতিমা সেই প্রতিমা আকারে বিশাল বড় দেখতে পাচ্ছেন। মাঝখানে রয়েছেন মা দুর্গা, আর তার এক পাশে আছেন মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশ ঠাকুর, আর এদিকে আছেন মা সরস্বতী এবং কার্তিক ঠাকুর ওই সাইডে। আর মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু রঙের কাজটা শুরু হবে।
শক্তিপুর যুব সংঘের পর এবার আমি যাচ্ছি 4 নম্বর গন্তব্যস্থলের দিকে, যেটি হলো বিজয়পুর টাউন ক্লাব। এটি হলো বিজয়পুর টাউন ক্লাবের মানে ক্লাবটা, আর এই ক্লাবের ঠিক পিছনেই হচ্ছে মাঠ। বিশাল বড় এক মাঠের মধ্যে এদের পুজোটা হয়ে থাকে। তো চলুন দেখিয়ে দিচ্ছি। বিজয়পুর টাউন ক্লাবের একটা বড় সুবিধা হলো সেটা হলো বিশাল বড় একটা মাঠের মধ্যে বিশাল বড় একটা মণ্ডপ তৈরি করে তারা পুজোটা করে। তো দেখতে পাচ্ছেন বিশাল বড় মাঠ, আর তার মধ্যে এদের মণ্ডপটাও কিন্তু বেশ বড় করেছে। দুদিকে এরকম বাঁশের স্ট্রাকচার রয়েছে, আর এখানে কাঠ দিয়ে একটা এরকম রাস্তা তৈরি করা হচ্ছে। দর্শকরা এই কাঠের রাস্তা দিয়ে মণ্ডপের ভিতরে প্রবেশ করবে। এই মণ্ডপের কিন্তু দুটো সেকশন আছে। এটি হলো প্রথম সেকশন, আর যেটা জানতে পারলাম উপরেরটা কিন্তু খুব ফাঁকা থাকবে, ঠিক আছে। আর তারপরেই রয়েছে মূল পুজো মণ্ডপ। এবছর বিজয়পুর টাউন ক্লাব 75তম বর্ষে পদার্পণ করলো, আর এবছরে তাদের থিমের নাম হলো নারী শক্তি। ভিতরটা কিন্তু সম্পূর্ণ বেলুড় মঠের আদলে তৈরি করা। বেলুড় মঠে প্রবেশ করলে যেমন দৃশ্য আপনারা দেখতে পান, ঠিক তেমনভাবেই গোটা মণ্ডপটা সাজানো হয়েছে। এই মণ্ডপের সবথেকে বড় বিশেষত্ব হলো প্রতিমা। মা দুর্গা থেকে শুরু করে মা লক্ষ্মী, মা সরস্বতী এবং সিদ্ধিদাতা গণেশ ঠাকুর ও কার্তিক ঠাকুর পরনে যে পোশাক আছে সেটি কিন্তু পুরোপুরি সবুজ বর্ণের, আর দেখতেও খুব সুন্দর লাগছে। চারটে পুজো মণ্ডপ দেখা হয়ে গেল। এবার আমার যেতে হবে সোদপুরে। সেখানে আরও একটা পুজো মণ্ডপ আছে যেখানে তৈরি হচ্ছে 100 ফুটের মা দুর্গার প্রতিমা। তো চলুন যাওয়া যাক। আমার লিস্টে থাকা 5 নম্বর পুজো মণ্ডপ অর্থাৎ সোদপুর শহীদ কলোনির পুজো মণ্ডপ। এবছর তারা 75তম বর্ষে পদার্পণ করলো, আর এবছরে তাদের উপস্থাপনা 75-এ 100 অর্থাৎ এখানে 100 ফুটের মা দুর্গার প্রতিমা তৈরি করা হচ্ছে। এই পুজো মণ্ডপ নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে যেটা আমি গতকাল ছেড়েছি, সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন। সমস্ত ডিটেলস সেখানে পেয়ে যাবেন। আপাতত এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ অবশ্যই করবেন। নেক্সট পুজো মণ্ডপ খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি। আনটিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য বিদায়।